কাফেররা তখন তো তাদেরকে কাফের স্বীকৃতি দেওয়া হয়নি, এটা আল্লাহর ভাষা, আল্লাহ তাদেরকে কাফের বলে ঘোষণা দিয়েছে। কিন্তু তারা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী ছিলেন, আত্মীয় স্বজন ছিলেন, চাচা ছিলেন, ভাই ছিলেন, অন্য কেউ না, নিজ গোত্রীয় লোক ছিল। কিন্তু এই কিতাব যেদিন থেকে নাজিল হলো, এই কিতাবের এই বাণীগুলো মানুষের কাছে কাছে যখন তিনি পড়তেন, তখন তারা আর আল আমিন বলে আর ডাকা বন্ধ হয়ে গেছে। স্নেহমাকা ডাক আল আমিন বলে আর ডাকে না। এখন বলে ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকর, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকর ইন্নাকা লামাজনুন। ওই মিয়া, যার উপর কোরআন নাযিল হয়েছে, তুমি তো একটা পাগল। মুহাম্মদ নামও বলে না। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা যেমনটা একজন আরেকজনকে তিরস্কার বর্ষণার জন্য ডাক দিয়ে বলি, ওই মিয়া, তুমি তো একটা পাগল, এরকম বলে আমরা কাউকে যখন তিরস্কার বর্ষণা করি, এরকম বলে ডাক দেই। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটাকে আরব সমাজের মধ্যে মক্কা নগরীতে তার আচার আচরণে মুগ্ধ হয়ে মানুষটাকে আল আমিন বলে ডাকতো, যার কাছে মানুষের আমানত গুলো জমা রাখতো, যার কাছে মানুষ ন্যায় বিচারের জন্য আসত, যার কাছে দুঃখী মানুষ সান্ত্বনা পেত, সেই মানুষটাকে এই কোরআনের জন্য আজ পাগলের তকমা লাগিয়ে দিল। وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। দুনিয়ার মধ্যে কোন সাধারণ মানুষ যারা আছে, তাকে সব থেকে বেশি কষ্ট দেওয়ার জন্য এর থেকে আর কোনো ভাষা নাই। কোন স্বাভাবিক মানুষকে যদি বলা হয় পাগল, একদিন, 2 দিন, 3 দিন এরকম বারবার যদি